আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী মানুষজন, তোমাদের সব থেকে ভয়ের কিছুটা পছন্দ বা অপছন্দ ভার্সেস থাকতে পারে, এরকম কিছু মানুষজনের ভিতরে মতভেদ থাকতে পারে। বাট আমি কাইন্ড অফ বলবো যে যে জায়গাটা তুমি ম্যাথের ভিতরে সব থেকে কম পারদর্শী, এমন জ্যামিতি। এই জ্যামিতির একেবারে সকল সিকিউ, মানে তোমার জ্যামিতির চ্যাপ্টার আছে কয়টা ভাই বলো তো? তিনটা: চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য আর বৃত্ত। তার ভিতরে তোমার সব থেকে খারাপ লাগে কোনটা বা একটু কম বোঝো কোনটা? পিথাগোরাসের উপপাদ্য, তাই না? সো ওই জ্যামিতির সকল সিকিউ এর সিওর সাজেশন নিয়ে, উইথ পিডিএফ অবভিয়াসলি, প্লাস জ্যামিতি কিরকম ভাবে তুমি পড়বা প্রত্যেকটা জায়গাতে এবং ইম্পর্টেন্ট অংশ কোনগুলো এক্স্যাক্ট, সবটা তুমি এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। তাহলে দেরি করার কোনো দরকার নাই, তুমি অলরেডি যে ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে লিঙ্ক থেকে তুমি আরামসে সেটা ডাউনলোড করে ফেলতে পারো। বাট আই রিকোয়েস্ট, জাস্ট 1.5x বা 2x স্পিড দিয়ে হলেও ভিডিওটা ফুলটা দেখে ফেলো। কারণ তোমাকে হচ্ছে এখানে আমি কিছু গাইডেড করবো। অ্যাজ ইউজুয়াল তুমি দেখো, আমি তোমাকে কিছু গাইডেন্স দেই যে ভাইয়া তোমার জ্যামিতির ক্ষেত্রে কিছু জিনিসপাতি তোমাকে একটু মাথায় রাখতে হবে। যদি মাথায় রাখো, বিশ্বাস করো, তোমার পড়াশোনার জিনিসটা না আরো শর্টেড হবে, আরো সহজ হবে। তোমার টার্গেট থাকবে বা তুমি বুঝতে পারবে আসলে যে তুমি শুরুটা করতেছো কোথায়, তোমাকে শেষ করতে হবে কোথায়, তোমার কার্যক্রম কতটুকু, সবটা বুঝতে পারবা। চলো শুরু করা যাক। ওকে, সো তাহলে প্রথমেই যদি আমরা একেবারে স্টার্ট করতে চাই, তাহলে ভাইয়া জ্যামিতির দেখো আমাদের তিনটা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে চতুর্ভুজ আছে, একটা পিথাগোরাসের উপপাদ্য আছে, একটা বৃত্ত আছে। এই তিনটা চ্যাপ্টারের ভিতর থেকে তোমার জন্য কত মার্ক আসবে জানো? এই যে দেখো, 18 থেকে 24টা মার্ক আসবে। এটা কি মোটেও একটা ইনসিগনিফিকেন্ট নাম্বার? সত্য কথা হচ্ছে না। 100 মার্কের ভিতরে তোমার ম্যাথ যে 100 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে এটা অবভিয়াসলি একটা সিগনিফিকেন্ট নাম্বার। এবং খুব সত্য কথা হচ্ছে, তুমি যাদের সাথে কম্পিটিশন করতেছো তারা সবাই হচ্ছে ভালো ছাত্র। বলো, এই অবজারভেশনটা একটু করো। ভালো ছাত্রছাত্রী সবাইকে আমি এক নামে অভিহিত করতেছি, ভালো ছাত্র অবভিয়াসলি, কারণ সবাই মানে ক্লাসে তো 25%, তার মানে, এবং ফার্স্ট 25%, তার মানে সবাই তারা ভালো ছাত্র। তারা ভালো ছাত্র হলে তোমার কি মনে হয় ভাইয়া, তুমি তাকে কিসে কাটাবা? পাটিগণিতে কাটাবা? সিরিয়াসলি? বোকার স্বর্গে আছো? তুমি তাকে কিসে কাটাবা? বীজগণিতে কাটাবা? সিরিয়াসলি? বীজগণিত ও হচ্ছে যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই খুব ভালো পারে, তুমি তাকে কিসে কাটাবা? তথ্য উপাত্ততে কাটাবা? এটা তো তুমিও ভালো পারো। ব্যাপারটা এরকম না? কাটাবা কিসে? বিশ্বাস করো, জ্যামিতিতে। কিসে কাটাবা আসলে? জ্যামিতিতে। জ্যামিতিতে কাটাবা। জ্যামিতিতে সবার কম বেশ একটু নড়বড়ে, একটু দুর্বল দুর্বল ভাব আছে। আমি জানি এই ভিডিওটা তুমি এবং তোমার মতন আরো হিউজ মানুষজন দেখে ফেলতেছে, বাট অ্যাটলিস্ট 90,000 মানুষজন দেখতেছে না। যারা দেখতেছে না, তাদের থেকে তোমার এক ধাপ আগানোর এটা একটা মক্ষম সুযোগ। একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কাজে লাগাও। তুমি যেইখান থেকে, তোমার কাছে লেকচারের আছে, নিউটনের আছে, পাঞ্জেরির আছে, অনেকের গাইড আছে, আমাদের মডেল টেস্ট থাকতে পারে, যেটাই থাকুক না কেন, আমি এখান থেকে একেবারে 10টা করে 30টা সিকিউ। সিকিউ মানে কি আসলে বলো তো? সেগুলো থিওরি অবশ্যই, মানে খ আর গতে তো পিওর থিওরি একেবারে। আর ক যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কিন্তু ডিরেক্ট মানে হচ্ছে এসকিউ টাইপের কোশ্চেন। এসকিউ আর এমসিকিউ এই দুইটাকে কভার করবে এখানকার ক নাম্বারগুলা। সিকিউ কিন্তু আমার এমসিকিউ কে কভার করবে, কারণ এখানে পুরো থিওরি আছে না। থিওরি যদি তুমি বুঝো, তাহলে সেখানকার আন্ডার থেকে ছোট টিকা টিকা উত্তর করতে পারবে না। তার মানে আলটিমেটলি আমরা কিন্তু কভার করতে চলেছি লিটারালি 18 থেকে 24টা মার্কই। এটা তুমি বুঝতে পারছো? এবং ওর যে দুর্বল পয়েন্ট সেটা কি আসলে? জ্যামিতি ওভারঅল সবার। তাহলে আমাকে আসলে মানে কোপটা দিতে হবে কোথায় বলো তো? জ্যামিতি থেকে। এখন জ্যামিতির মার্ক বিন্যাসটা দেখো ভাইয়া, এই তিনটা চ্যাপ্টারের ভিতর থেকে এমসিকিউ থাকবে কয়টা? মিনিমাম 6টা থেকে 8টা। এটা তোমার সার্কুলারের ভিতরে বলা আছে, মানে থাকবেই। তুমি না পারলেও তোমার মার্কটা মিস যাবে, বাট থাকবে এমসিকিউ এর ক্ষেত্রে। সিকিউ এর ভিতরে মিনিমাম একটা থাকবে, মিনিমাম, এবং সত্য কথা হচ্ছে কাইন্ড অফ একটাই থাকবে। কারণ এখানে লেখা আছে কি আমি বলি, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্য উপাত্ত, প্রত্যেকটা থেকে একটা করে 5টা কোশ্চেনের উত্তর করতে হবে। মানে প্রত্যেকটা থেকে একটা করে তো থাকবেই, তারপরে আরেকটা কোশ্চেন ডাবল হবে যে কোনো জায়গা থেকে, অথবা যে কোনো জায়গাতে মিক্সচার হইতে পারে। এবং 5টাই কোশ্চেন থাকবে, কোনো অপশন নাই, 5টাই উত্তর করতে হবে। ব্যাপারটা এরকম তোমার সিকিউ এর ক্ষেত্রে মার্ক বিন্যাস। তার মানে মিনিমাম একটা তো থাকতেছেই, মানে 10টা মার্ক। এই মিনিমাম একটার ক্ষেত্রে অবশ্যই সেটা দেখা যেতে পারে যে পিথাগোরাসের উপপাদ্য বলো, বৃত্ত বলো, চতুর্ভুজ বলো, অথবা হচ্ছে মিক্সচার বলো, এরকম ভাবে থাকবে। ওকে। আর আরেকটা মেইনলি যেটা ডাবল সিকিউ হওয়ার কথা, সেটার ক্ষেত্রে বীজগণিত বা পাটিগণিত আসলে পসিবিলিটিস বেশি। বোর্ড ওয়াইজ এটা ভ্যারি করতে পারে, আমি সেই আসলে কথায় যাব না। এখন চলে আসো যেটার কথা বলতেছি, এসকিউ। এসকিউ এ থাকবে হচ্ছে 1 থেকে 3টা কোশ্চেন। ওকে, এসকিউ এর 5টা কোশ্চেন থাকবে, 5 দুগুণা 10, সর্বোচ্চ 3টা ইনশাল্লাহ থাকবে না, তুমি এটা বুঝতেই পারতেছো। এসকিউ এ জ্যামিতি থেকে মিনিমাম একটা বা দুইটা অন্তত থাকবেই। তাহলে সেই ক্ষেত্রে এখানে মার্ক ভ্যারিয়েশন হবে কত? 2 থেকে 6, মানে 18 থেকে 24টা মার্ক। এই রেঞ্জের ভিতরের মার্ক তুমি মিনিমাম 18, ম্যাক্সিমাম হচ্ছে 24, এই রেঞ্জের মার্ক ইনশাল্লাহ জ্যামিতি থেকে পাবা। এই জিনিসটা বুঝতে পারছো? ওকে। এটা উত্তর করার জন্য তোমার টাইমিংটা নিয়ে তোমাকে চিন্তা হইতে হবে অবশ্যই। সিকিউ এর ক্ষেত্রে জানো যেরকম টাইমিং তোমার দেওয়া লাগে, অর্থাৎ 20 মিনিটের ভিতরে চেষ্টা করতে হবে 10টা মার্কের উত্তর করা। এসকিউ এর ক্ষেত্রেও সেম, যত থাকবে মিনিট তার ডাবল, তার ভিতরেই উত্তর করা লাগবে।
এই হচ্ছে টার্গেট। এখন আমি যদি তোমাকে একটা জিনিস দেখাই, আমি তোমাকে দেখাই দিচ্ছি গণিতের ফুল প্রিপারেশনের ভিতরে আমি কিন্তু জ্যামিতি সাজেশন একটা দিছিলাম। আমার মনে আছে ওখানে এক স্যার কমেন্ট করছিলেন যে, "ধুর তুমি এসব কেন সাজেশন দিচ্ছ?" এমন, হ্যাঁ? তো ওই সাজেশনটা ছিল হচ্ছে এরকম যে ধরো ওখানে আমি সলিউশন দেইনি, জাস্ট সাজেশন দিছিলাম। এবং ওই সাজেশন নিয়ে অনেকে তোমরা কোয়েশ্চেনও করছো যেহেতু জ্যামিতি নিয়ে একটা ইস্যু তোমাদের বরাবরের মতন আরকি ছিলই। তো ওখানে জাস্ট সাজেশন ছিল। ওই অনুযায়ী তোমাকে কোয়েশ্চেন খুঁজে বের করতে হতো, উত্তর করতে হতো। এখন এটা খুব সহজ হয়ে গেছে। এবং আমি তোমাকে রিকোয়েস্ট করব আরেকটা জায়গাতে জ্যামিতি রিলেটেড আরো টুকটাক কথাবার্তা দেখার জন্য আমার চ্যানেলে যাবো। আমি সেটা দেখাই দিচ্ছি। বাট তার আগে ভাইয়া কি করতে হবে বলো তো? এই ৩টা জিনিস তোমাকে কমেন্ট করতে হবে। এই যে ভাইয়ার জন্য যে সাজেশনটা দেখতেছো না বা সাজেশনটা পাইছো, এই সাজেশনটার বদৌলতে চিন্তা করো যে এই ৩টা জিনিস তুমি কমেন্ট করবা। ফার্স্ট জিনিস সেটা হচ্ছে যে রিসেন্ট তুমি আসলে কোন পিডিএফটা নিছো বা কোনটা পাইছো এবং সবথেকে ইফেক্টিভ পিডিএফ আসলে বা সাজেশন আসলে তোমার জন্য কোনটা হইছে আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেল থেকে দেওয়া। এই ২টা জিনিস দিবা। তারপরে তোমাদের কোনো সাজেশন থাকলে এটা দেওয়ার জন্য আমরা বলছি। তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে ভাইয়া কাইন্ডলি আমার জন্য এটা করে দেন বা আমাদের জন্য এই জিনিসটা একটু হেল্প করে দেন, এবং ওভারঅল তোমার কোনো সাজেশন থাকলে আর তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটা অবশ্যই জানাবা। জাস্ট এই কয়েকটা জিনিস একটু কমেন্ট করে জানাও। আমরা একটা সার্ভে করতেছি এবং যেটাতে আসলে তোমাদেরই হয়তো বা কিছুটা সুযোগ সুবিধা হবে আশা করি। হ্যাঁ, ওই সারপ্রাইজটা না হয় পরেই দিব। বুঝা গেছে? সো আর দেরি না করে জিনিসটা কমেন্ট করো। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে এর লিংক আছে, তুমি সেখান থেকে আসলে এই জিনিসটা পেয়েও যাবা। আমরা এখানে না যাই, আমরা হচ্ছে যে এই যে চলে আসছি আমার স্কুল চ্যানেলে যদি চলে আসো, দেখো ইনফিনিটি স্কুলের চ্যানেলে আসবা, এরপরে সুন্দর করে মতন ঢুকবা ভদ্র বাচ্চার মতন প্লে লিস্টে। তোমাদের জন্য ক্লাস 8 এ 3টা ফ্রি প্লে লিস্ট আছে। একটা প্লে লিস্ট হচ্ছে বার্ষিক ও বৃত্তিতে শতভাগ কমন উপযোগী ক্লাস, এটা হচ্ছে ডিরেক্ট ক্লাস রিলেটেড যাদের সমস্যা ওখানে ঢুকবা। ক্লাস 8 বৃত্তি ও বার্ষিক সাজেশন মাস্টার ক্লাস, এখানে যত সকল পিডিএফ যুক্ত ক্লাস আছে সব এখানে পাবা। আর A to Z প্রয়োজনীয় গাইডলাইন, এই গাইডলাইনের ভিতরে আমি ঢুকবো। ঢুকে এটাকে একটু পজ করি দেখি। এই বাবা এত কথা বলিস না বাবা, থাম। এটাকে দেখো, এটা তো রুটিন, তারপরে তোমাকে কি করতে হবে সেই রিলেটেড কথাবার্তা বলা আছে, আগের রাতের প্রস্তুতি। এরপরে এখানে আসো, তোমাকে আমি দেখাই ম্যাথের একটা সাজেশন আছে যেটা আমাদের। আসো আসো কোথায়? এই যে রুটিনটা আমি পোস্টও করছিলাম, দেখছিলা তোমরা কাজ করছো বলো তো? 90,000 জন মানুষজন দেখো জ্যামিতির ফুল প্রুফ সাজেশন, এই সাজেশনটা দেওয়া ছিল। এটার থেকেও আমি বলবো যে ম্যাথের প্রিপারেশনের ভিডিওটা হচ্ছে যে দেখতে পারো, এটা তোমার জন্য অনেক বেশি কাজে লাগবে। আমি দেখাই। ওকে ওকে, আসো ম্যাথের প্রিপারেশনটা কোথায়? এটা বিজিএস ইংরেজি, বিজিএস, এরপরে হচ্ছে গণিত বিষয়ের। এই যে এই ভিডিওটার ভিতরে দেখো। থাম বাবা, তুই কথা বলতে শুরু করলে থামিসই না। দেখো এখানে পুরো একেবারে A to Z ডিটেলসে বলা আছে কোনটাতে কতক্ষণ সময় দিবা সবকিছু। এবং এটা দেখে অ্যাটলিস্ট 45,000 জন মানুষ, মানে এটা আসলে মানে তারা 45,000 জন মানুষ অ্যাটলিস্ট এটা দেখে প্রিপারেশন নিয়ে একেবারে উল্টায় ফেলাই দিল যাকে বলে। সেই জিনিসগুলা তোমরাই করেছো অবভিয়াসলি, বুঝতে পারতেছো। সো বি কেয়ারফুল, তোমায় কিন্তু এদের সাথে মেনলি লড়তে হবে। ওকে, আচ্ছা। সো ঠিক আছে, যাও, এটুকু আমরা বুঝলাম। এটা থামাই দিই, নাহলে ব্যাকগ্রাউন্ডে অনেক কাহিনী করবে। এটাকে থামাই দিই আমরা একটু আমাদের পিডিএফটা দেখতে যেতে চাই। এই যে এই পিডিএফ এর লিঙ্কটা তোমাকে দেওয়া আছে, দেখো ভালো করে। শিওর সিকিউ সাজেশন জ্যামিতির অষ্টম অধ্যায় চতুর্ভুজ অধ্যায় থেকে। এই যে তুমি দেখলেই বুঝতে পারবে এখানে আমাদের কোয়েশ্চেন এবং তার অ্যান্সার, প্রশ্ন তার অ্যান্সার থিওরি সহ দেওয়া আছে। এগুলো কিন্তু খুব ভালো মতন কমপ্লিট করবা। এই যে সেম টু সেম এখানে 10টা এসে শেষ হবে। হ্যাঁ, 9 নাম্বার কোয়েশ্চেন, এরপরে দেখো ভাই 10 নাম্বার কোয়েশ্চেন তার উত্তর দেওয়া আরামসে, যেন উত্তর করতে পারো তুমি। তুমি প্রথমে না দেখে চেষ্টা করবা, তারপরে দেখে দেখে করবা। সমপাদ্য উপপাদ্য সব একসাথে দেওয়া। এরপরে চলে আসো পিথাগোরাসের উপপাদ্য, খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো পিথাগোরাসের উপপাদ্যের ভিতরে সেম টু সেম 10টা। হ্যাঁ, দেখো এই যে এই মানে তারপরে চলে আসে একেবারে ডিরেক্ট বৃত্ত। পিথাগোরাসের উপপাদ্য কমপ্লিট করছো, পিথাগোরাসের উপপাদ্য কমপ্লিট করলা, এরপরে চলে আসবে হচ্ছে তোমার এই বৃত্ত কমপ্লিট করা শুরু করবা। দেখো বৃত্তের সাজেশন, ঠিক আছে, অনুশীলনী ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে, যেন সবগুলো তুমি আরামসে কমপ্লিট করতে পারো। 10.3 সবটা দেওয়া আছে, পারা যাবে না? উত্তর সহ দেওয়া, কিন্তু উত্তর সহ দেওয়া। ক্লিয়ার? সেই সাজেশনগুলো যদি ইনশাল্লাহ ফলো করে চলো, বিশ্বাস করো তোমার জ্যামিতির যে 18 থেকে 24 মার্ক ইনশাল্লাহ তুমি কমন পাবা। ওকে, সো আশা করি বুঝা গেছে, জিনিসটা মেনটেন করে একটু চইলো। এটা আসলে লিটারেলি একটা জেম, কজ এই জায়গার ভিতরে তুমি অন্যজনকে কাটাই যেতে পারো। বেস্ট অফ লাক। আর যা যা কিছু কমেন্ট করতে বললাম এক্ষুনি কমেন্ট করো, ঠিক আছে? সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট সাজেশনে। এবং নেক্সট সাজেশনটা তুমি দেখে ফেলছো আসলে, সেটা যেটা আমি রেকর্ড করতে চলেছি, সেটা হচ্ছে আসলে ইংরেজির কমপ্লিটিং স্টোরি। সবাই ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।